নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। আগস্ট মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। এই আগস্ট মাসে 4টি গ্রহের পরিবর্তন হতে চলেছে। সেই সাথে বুধ বক্রী হবে। মকর রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন শরীর, স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিদ্যা, শিক্ষা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ আগস্ট মাসে নেওয়া উচিত এবং কী কী আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে আপনাদের যে বর্তমানে কষ্ট চলছে সেটা আর কতদিন থাকবে, গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কী কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয় আমি বিশদভাবে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন। প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা অযথা কোনো ফোন করবেন না। যদি মনে হয় আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে বুকিং করে আমার সাথে যোগাযোগ করুন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি এবং 24 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের ভাগ্য আমার কাছ থেকে জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ভাগ্য বিচার পাবেন। চলুন এবার দেখে নিই আগস্ট মাসের শুরু থেকেই মকর রাশি বা লগ্নের নবগ্রহের অবস্থা কেমন হয়। আপনার রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয় রাহু থাকছে, পঞ্চমে বৃহস্পতির সাথে মঙ্গল অবস্থান করছে, সপ্তমভাবে রয়েছে রবি, অষ্টমভাবে বুধ ও শুক্র অবস্থান করছে এবং নবম স্থানে রয়েছে কেতু। তাই সবার প্রথমে বলবো স্বাস্থ্য নিয়ে। আপনার লগ্ন বা রাশি অনুসারে আগস্ট মাসে শরীর কেমন থাকবে। 22শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। রবি 16ই আগস্ট পর্যন্ত অষ্টমভাবে থাকছে। তারপর রবি প্রথমভাবে দৃষ্টি দেওয়াই প্রথমে বলবো মাথা ব্যথা এবং আপনি কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখতে হবে। তাছাড়া শনির পরিস্থিতি ভালো থাকার কারণে কোনো সমস্যা থাকবে না, কিন্তু অষ্টমভাবে থাকার কারণে শরীর দুর্বল হতে পারে। এবার জেনে নেব এই মাসে অর্থের দিক কেমন থাকবে। অষ্টমভাবে বুধ ও শুক্র একসাথে থাকার কারণে হঠাৎ কোনো অর্থ লাভ হতে পারে। বিশেষ করে 5 তারিখ থেকে 26 তারিখের মধ্যে অর্থপ্রাপ্তি হতে পারে বা ভাগ্যের উন্নতি ঘটতে পারে। আপনি যা কল্পনাই করেননি আমি কোথাও থেকে টাকা পাবো, কিন্তু ভাগ্যের পরিস্থিতি সাথে থাকলে এমনই সুযোগ আসে। 5 থেকে 16ই আগস্ট পর্যন্ত যখন অর্থ আসতে থাকবে সেই সময় কোনো সমস্যা থাকবে না। ফিক্সড ডিপোজিট ইনভেস্টের ক্ষেত্রে টাকা পয়সা ব্যয় হতে পারে, তবে বুধ ও শুক্র অর্থভাবে থাকলে সেই ব্যক্তির অর্থভাগ্য ভালো হয়। এবার পারিবারিক দিক থেকে দেখতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের দুটি বড় ঘটনা ঘটতে পারে। কোনো যানবাহনের জন্য খরচ হতে পারে, দ্বিতীয়ত সন্তানের জন্য খরচ হতে পারে, বা স্ত্রী যদি গর্ভাবস্থায় থাকে সেই ব্যাপারেও খরচও হতে পারে। এছাড়া বাড়িতে পুজো পাঠ অনুষ্ঠান হতে পারে। যাদের বয়স 18 বছরের নিচে তাদের গলায় ইনফেকশন হতে পারে। সন্তানদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাকে হয়তো ক্ষতিপূরণও দিতে হতে পারে। যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের পেটের গোলযোগ, ইনফেকশন, অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে ফল ভালো হবে না। 25শে আগস্টের পর পড়াশোনা ভালো হবে।
বৃহস্পতি ও মঙ্গল শত্রু রাশিতে থাকার কারণে ফল এই রকম হচ্ছে। প্রেম বা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয়। এই পঞ্চম ভাবে মঙ্গল বৃহস্পতি বসে আছে। শুক্র 25 তারিখ পর্যন্ত দুর্বল অবস্থায় থাকছে। আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন আপনার পার্টনার তার মধ্যে ডমিনেট স্বভাবের চেষ্টা চালাবে, যেটা আপনার পছন্দ নাও হতে পারে, তবে 26 তারিখে সেটা ভালো হবে। বৈবাহিক দিক থেকে দেখতে গেলে সপ্তম ভাব দেখতে হয়। এই সপ্তম ভাবে রবি বসে আছে, সেই কারণে বৈবাহিক জীবন ভালো রয়েছে। রাহুর দৃষ্টি আবার সপ্তম ভাবে পড়েছে, তাই ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। 16 তারিখ পর্যন্ত রাগ জেদ বাড়বে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ কথা ভাগ্যস্থান নিয়ে। নবম স্থান থেকে ভাগ্য বিচার করা হয়। নবমপতি বুধ অষ্টমভাবে থাকায় সেই স্থানকে দুস্থ বলা হয়। আপনি যা কিছু করুন না কেন 22 তারিখের পর করলেই ভালো হবে। এখন বুধ 5 তারিখ থেকে বক্রি অবস্থায় রয়েছে, তাই তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না। আর যারা চাকরি করেন তাদের বলবো ভাগ্য এবং কেরিয়ার দুটোই দুর্বল থাকছে। শুক্র অষ্টমভাবে অবস্থান করছে বলে কখনো কখনো নিজের কাজ করা, কারোর কথা না শোনা, সিনিয়রদের সাথে ঝগড়া ঝঞ্ঝাট এ জড়িয়ে পড়া, আপনার থেকে উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, কখনো কখনো পলিটিক্স হয়ে যাওয়া, এই ধরনের যোগ থাকছে। আমি বলবো কেরিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 22 তারিখের পর পরিস্থিতি ভালো হবে। আর যারা ব্যবসা করেন তাদের বলবো আপনাদের ব্যবসা মোটামুটি ভালো থাকছে। সেপ্টেম্বর মাস থেকে ব্যবসা ভালো হবে। এই মাসের শুরুতে ব্যবসা আপ ডাউন চলবে, 20 তারিখের পর ভালো হবে। আজকে আলোচনা আর দীর্ঘায়ু করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন। এবার টিপস নিয়ে বলবো। আপনাদের জন্য এই মাসের শুভ রং হলো নীল এবং সবুজ। এবারে আসবো কি মহা উপায় আপনারা করবেন যেসব থেকে ভালো ফল পাবেন। সবার প্রথমে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, সেই সাথে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।